তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওর মেন টপিক, যে দুটো টপিকে সব থেকে বেশি কমেন্ট এসে থাকে, সেটা হলো এক্সারসাইজ করলে কি আসলে হাইট কমে যায়, আর দ্বিতীয় টপিক কোন সাপ্লিমেন্ট ইউজ করা সব থেকে বেস্ট, আর আমি কোন সাপ্লিমেন্ট ইউজ করি। তো ফার্স্ট অফ অল, এক্সারসাইজ করলে কখনোই হাইট কমে না। এটা একটা সম্পূর্ণ মিথ, যেটা আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, বা আমাদের প্যারেন্টস এটাই মনে করে। যদি তোমার বয়স 18-র কম হয়ে থাকে আর তুমি এক্সারসাইজ করো, তাহলে কখনো না কখনো তুমি এটা শুনেই থাকবে যে পুশ আপস করলে বা এক্সারসাইজ করলে আমাদের হাইট কমে যায়। বাট এটা একটা সম্পূর্ণ মিথ। তোমার হাইট কতটা গ্রো করবে সেটা সম্পূর্ণই তোমার জেনেটিক্সের উপর ডিপেন্ড করে। এর সঙ্গে তোমার এক্সারসাইজ করার কোনো সম্পর্ক নেই। আর রইল সাপ্লিমেন্টস, যদি তুমি টিনেজার হয়ে থাকো, মানে তোমার বয়স যদি 18-র কম হয়ে থাকে, তাহলে তোমার কোনো সাপ্লিমেন্টস নেওয়ার প্রয়োজন নেই, কারণ টিনেজারে এই যে আমাদের টেস্টোস্টেরন অনেক হাই থাকে, যার কারণে আমাদের বাইরে থেকে কোনো সাপ্লিমেন্টস নেওয়ার প্রয়োজন পড়ে না। আর যদি তোমার বয়স 18-র বেশি হয়ে থাকে, তাহলে তুমি সাপ্লিমেন্টস ইউজ করতে পারো, বাট সাপ্লিমেন্ট ইউজ করার আগে ভালোভাবে রিসার্চ করো আর ভালো কোনো ব্র্যান্ডেড সাপ্লিমেন্ট ইউজ করো। আর আমি কোনো সাপ্লিমেন্ট ইউজ করি সেটা বলবো ভিডিওর শেষে। তো কিছুদিন আগে আমার ঘাড়ে একটা ইনজুরি হয়েছিল, যার কারণে আমাকে ওয়েটেড স্কোয়াড অ্যাভয়েড করতে বলা হয়েছিল। এখনো পুরোপুরি রিকভার হয়নি, বাট আজকে আমি ওয়েটেড স্কোয়াড করবো, অ্যান্ড কি হবে সেটা আমি নিজেও জানি না। ঘাড়ে ইনজুরি হওয়ার কারণে মাথার উপরে কোনো রকম হেভি ওয়েট নেওয়া যাবে না, অ্যান্ড মেবি সারা জীবন আমি মাথার উপরে কোনো লোড নিতে পারবো না। বাট এটা ঘাড়ের উপর যাতে না ওয়েট পড়ে সেটা আমি চেষ্টা করব। बहुत इजी। তো ঘাড়ে ইনজুরি হওয়ার ব্যাপারটা আমি কোনো ভিডিওতেই বলিনি, যে কিভাবে ইনজুরি হয়েছিল সেটা বলবো পরে অন্য কোনো ভিডিওতে, কারণ এই ভিডিওতে বলতে গেলে এটা অনেক লং হয়ে যাবে। তো অনেক বড় একটা ইনজুরি হয়েছিল, যার কারণে আমাকে সারা জীবন মাথায় লোড নেওয়াকে অ্যাভয়েড করতে হবে। তো ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আমি কি সাপ্লিমেন্ট ইউজ করি, সেটা আমি ভিডিও শেষে বলবো। তো আমি ইউজ করি ক্রিয়েটিন মনোহাইড্রেট। সেটা তুমি যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, ব্যাস নেওয়ার আগে ভালোভাবে রিসার্চ করো আর ভালো ব্র্যান্ডের সাপ্লিমেন্টস ইউজ করো। তো এটা আমার আফটার ওয়ার্কআউট বডি কন্ডিশন।